আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুরাজ খানাবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা লাইভে একটা স্কোয়াড রেডি করছিলাম, মনে আছে আপনাদের? এবং বলছিলাম যে এই স্কোয়াডটা নিয়ে একটা ভিডিও করব, কিন্তু ভিডিওটা গতকালকে আপলোড করতে পারি নাই। তো যার কারণে এই ভিডিওটা আজকে আপলোড করতেছি। এই ভিডিওটা কিন্তু টোটালি আপনাদের উদ্দেশ্য করেই বানানো এবং টোটালি আপনারা স্কোয়াড সিলেক্ট করছেন এবং স্কোয়াডের প্রত্যেকটা নাম কিন্তু আপনাদের সিলেকশন করাই। তারপর থেকে কিন্তু আমি টোটাল নামগুলো নিয়ে কিন্তু এই টোটাল পূর্ণাঙ্গ স্কোয়াডটা রেডি করতেছি এবং এই স্কোয়াডটা ক্রেডিট সম্পূর্ণ আপনাদের ক্রেডিটেই কিন্তু এই স্কোয়াডটা রেডি হচ্ছে। এবং আমরা দেখব যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি 26 তারিখে যখন ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে, তখন আমাদের এই স্কোয়াড থেকে অর্থাৎ আপনাদের এই স্কোয়াড থেকে কার্লো আনচেলত্তি স্কোয়াডে কতটা মিল কতটা অমিল থাকে, ব্যালেন্সটা আমরা চেক করব। সো চলেন শুরু করি আজকে আপনাদের গঠন করা বা আপনাদের তৈরি করা স্কোয়াডটা নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের কোচ কার্লো আনচেলত্তি, সো কার্লো আনচেলত্তি থাকবেই। এখন আমরা ফার্স্টে আসে হচ্ছে গোলকিপার। আপনারা গোলকিপার সিলেক্ট করছেন হচ্ছে আলিসন বেকার, এরপর হচ্ছে লুকাস পেরি এবং হুগো সুজাকে। লেফট ব্যাকে আপনাদের সিলেকশন হচ্ছে কায়ো হেনরিক এবং কার্লোস আগুয়েস্তো। রাইট ব্যাক যদি খেয়াল করি আপনাদের পছন্দ হচ্ছে ভ্যান্ডারসন এবং ওয়েজলিকে। এবার আসি হচ্ছে সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকে যেহেতু আমরা জানি গ্যাব্রিয়েল মাগালায়েস, তারপরে হচ্ছে ব্রেমার এবং মিলিতাও ইনজুরিতে আছে, যার কারণে যেগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকে আমরা সর্বোচ্চ যারা ভালো ক্যান্ডিডেট তাদেরকে সিলেকশন করছি আপনাদের নিয়ে। সেখানে লুকাস বেরালদো, লিও ওর্টিজ, মার্কিনিওস এবং মুরিলোকে আমরা সিলেক্ট করছিলাম। এটা হচ্ছে আমাদের চলে গেল হচ্ছে ডিফেন্স লাইন আপ। এখন আমরা মিডফিল্ডে ঢুকবো। মিডফিল্ডে আটজন: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, গার্সন, এডারসন, আন্দ্রেস পেরেইরা, নেইমার এবং আন্দ্রে সান্তোস। এটা হচ্ছে টোটাল 8টা আমাদের মিডফিল্ড। এবং এখানটাতে ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্টার মিডফিল্ড, হোল্ডিং এবং হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড সবগুলোর ব্যালেন্স করে কিন্তু এই মিডফিল্ডটা আমরা তৈরি করছি আপনাদের সহায়তায়। এবং আপনাদের একটা পারফেক্ট ব্যালেন্স হয়েছে এই মিডফিল্ড, আমি বিশ্বাস করি। এরপর হচ্ছে আক্রমণ বা লেফট উইং। লেফট উইং এর অপশন দুইটা, একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর একটা হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি। দুইজনই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, তবে ভিনিসিয়াস জুনিয়রের গত সিজনের চেয়ে এই সিজনের ফর্ম একটু কম। তারপরেও ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই ডিজার্ভ করে। রাইট উইংয়ে আমরা রাফিনাকে খুব মিস করব, বাজেভাবে মিস করব, বিকজ কার্ডজনিত কারণে উরুগুয়ে এবং আর্জেন্টিনার সাথে দুটা ম্যাচে কাট খাওয়ার কারণে আমরা রাফিনাকে পাচ্ছি না, যে কিনা এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে সেরা প্লেয়ারই না, বিশ্বের বর্তমান সবচেয়ে সেরা প্লেয়ার, তাকে মিস করতেছি। সো রাইট উইংয়ে আমাদের অপশন হচ্ছে অ্যান্তনি এবং রদ্রিগো। এটা হচ্ছে আমাদের টোটাল স্কোয়াড এবং এইখানটাতে আমি দুটা নাম ইনক্লুড করছি বেশি। যদি কোচ আসলে 4-3-3 ফরমেশনে খেলা অথবা 4-2-3-1 ফরমেশনে খেলায়, একটা স্ট্রাইকার প্রয়োজন হবে, সেখানে আমি দুটা স্ট্রাইকারকে অ্যাড করছি, অর্থাৎ 23 সদস্য থেকে 25 সদস্যতে করছি। একটা হচ্ছে ম্যাথুস কুনহা এবং আরেকটা হচ্ছে রিচার্লিসন। এটা হচ্ছে আমার পার্সোনাল হচ্ছে ইনক্লুশন। এটা হচ্ছে আপনাদের তৈরি করা পূর্ণাঙ্গ একটা স্কোয়াড এবং এই স্কোয়াডটা আপনারা রেডি করছেন এবং আমরা মিলাই দেখবো যে এই স্কোয়াডের সাথে কার্লো আনচেলত্তির স্কোয়াডে আসলে কতটা মিল থাকে। আলোচনা এতটুকুই। আপনাদের স্কোয়াডটা ঠিক আছে কিনা, নাকি কোনো নাম ভুল হয়ে গেছে, সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নেক্সট এরকম কিছু কন্টেস্ট নিয়ে আমরা লাইভ করবো, ভিডিও করবো ইনশাল্লাহ। আপনাদের প্রায়োরিটি দিব। অনেকেই মনে করেন যে ভাই আপনাদেরকে প্রায়োরিটি দিন, আপনারা আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। আসসালামু আলাইকুম।